আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে। প্রথমে কি প্রশ্ন দেওয়া রয়েছে? প্রথমে দেওয়া রয়েছে x⁴/16 y⁴/81। এটাকে আমরা লিখতে পারি আমরা x²/4² y²/9²। এরকম ভাবে লেখা যায়। তাহলে দেখো এটা a² - b² এরকম ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এখানটা লিখতে পারি a + b ইন্টু হয়ে যাচ্ছে a - b। নেক্সট স্টেপে আমরা কি করব? x²/4 যেরকম ছিল সেরকম রইল, প্লাস দিয়ে রয়েছে y²/9। এই জিনিসটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজিয়ে লিখবো? এটা লিখছি x/2² মাইনাস দিয়ে লিখছি y/3²। তাহলে এটা আবার a² - b² এই ফরম্যাটে চলে এসেছে। তাহলে কত হবে? x²/4 প্লাস y²/9 যেরকম ছিল সেরকম রইল। এটাকে লেখা যেতে পারে a + b ইন্টু হচ্ছে a - b। এটা হচ্ছে আনসার। প্রসিডিওরটা আমরা আরেকবার বলছি। প্রথমে আমরা এই জিনিসটাকে a² - b² এই আকারে সাজালাম। তাহলে এখানটা হয়ে যাচ্ছে a + b ইন্টু a - b। নেক্সট স্টেপে প্রথম পার্টটা যেরকম ছিল সেরকম রইল, এটাকে আমরা a² - b² আকারে সাজালাম। তাহলে এটাকে লেখা যাবে a + b ইন্টু a - b। এই পুরোটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে এটা দেওয়া রয়েছে, আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে কি করব? এটা দেওয়া ছিল m² + 1/m² + 2 - 2m - 2/m। তো আমরা m² আর 1/m² এর মাঝখানে আমরা 2টাকে রাখলাম, বাকি দুটো যেরকম ছিল সেরকম রাখছি। 2টাকে লেখা যেতে পারে 2 × m × 1/m। এটা লেখা যায়, কারণ দেখো m আর 1/mটাকে ক্যান্সেল করলে সেই 2 পড়ে থাকছে। m আর 1/mটাকে যদি ক্যান্সেল করা যায় তাহলে তো সেই 2 পড়ে থাকছে। তাই আমরা 2 এর জায়গায় লিখেছি 2m × 1/m। অসুবিধা নেই। এখান থেকে মানে এই দুটো থেকে আমরা -2টাকে কমন নিচ্ছি। তাহলে কত পড়ে থাকবে? m + 1/m। তাহলে এটা হয়ে যাচ্ছে a + b² এর ফর্মুলা। তাহলে কত হবে? m + 1/m² হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে পড়ে থাকছে 2 × m + 1/m। এবার দেখো এখানটা রয়েছে m + 1/m², এখানটা রয়েছে -2 × m + 1/m। এখানটায় পাওয়া গেছে m + 1/m² -2 × m + 1/m। তো আমরা কি করব? m + 1/mটা দুটোতেই রয়েছে, তাহলে এটাকে কমন নেওয়া যাবে। তাহলে কত পড়ে থাকছে? এখানে m + 1/m দুটো ছিল, স্কোয়ার রয়েছে মানে দুটো রয়েছে, তো সেখান থেকে তো একটা কমন নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে একটা পড়ে থাকবে, আর এটাকে তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে -2 পড়ে থাকবে। এটা হচ্ছে আনসার। প্রসিডিউরটা আরেকবার বলছি। প্রথমে আমরা এই 2টাকে m² আর 1/m² এর মাঝখানে লিখলাম। এখানে শুধুমাত্র 2 ছিল, 2টাকে লেখা যেতে পারে m × 1/m × 2। কারণ দেখো m আর 1/mটা তো ক্যান্সেল করা যাবে, তাহলে 2ই পড়ে থাকছে শুধুমাত্র। এবার এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে m + 1/m² এর ফর্মুলা। এই দুটো থেকে আমরা -2টাকে কমন নিতে পারবো, তাহলে এটা পড়ে থাকছে। এবার দেখো m + 1/m, এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে এটাকে কমন নেওয়া যাবে। তো এখানে তো দুটো ছিল, দুটো থেকে যদি আমরা একটাকে কমন নিয়ে নিই তাহলে একটা m + 1/m পড়ে থাকছে, আর মাইনাস দিয়ে একটা 2 পড়ে থাকছে। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে গিভেন রয়েছে 9p² - 24pq। 9p² - 24pq প্লাস দিয়ে রয়েছে 16q²।
প্লাস 3ap মাইনাস 4aq প্লাস 3ap মাইনাস 4aq। তো এটাকে আমরা লিখতে পারি 3p তার হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 4q তার হোল স্কয়ার। এখানটায় হয়ে যাবে 2 ইন্টু a ইন্টু b। এটা হয়ে যাচ্ছে 24pqটাকে আমরা লিখলাম এরকম ভাবে। দেখো এগুলোকে মাল্টিপ্লাই করলে 24pqই আসছে। 2 ইন্টু 3 হয়ে যাচ্ছে 6, তার সাথে 4টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 24। 24pqটাকে এরকম ভাবে লেখা যায়। তো এখান থেকে আমরা 3aটাকে কমন নেব, শুধুমাত্র aটাকে কমন নেব। এই দুটো থেকে আমরা aটাকে কমন নেব, তাহলে পড়ে থাকছে 3p মাইনাস 4q। তাহলে উপরেরটা দেখো a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় চলে এসেছে। তাহলে এখানটা হচ্ছে 3p মাইনাস 4q হোল স্কয়ার প্লাস দিয়ে হচ্ছে a ইন্টু 3p প্লাস মাইনাস 4q। 3p মাইনাস 4q দুটোতেই রয়েছে, তো এখান থেকে কমন নেওয়া যাবে। তাহলে কত পড়ে থাকবে দেখো, এখানটায় 3p মাইনাস 4q দুটো ছিল, একটা কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে একটা পড়ে থাকবে। আর এখান থেকে তো এটাই কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে শুধুমাত্র a পড়ে থাকবে। প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। এই তিনটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় সাজিয়ে লিখলাম। নেক্সট লাইনে লিখলাম 3p মাইনাস 4q হোল স্কয়ার। এই দুটো থেকে আমরা এটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 3p মাইনাস 4q। এবার দেখো এখানে 3p মাইনাস 4q দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে আমরা সেই 3p মাইনাস 4qটাকে কমন নিয়েছি। তো এখানে তো দুটো ছিল, দুটো থেকে একটা কমন নিলে একটা পড়ে থাকছে, আর এখান থেকে শুধুমাত্র এটা পড়ে থাকছে। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে এটা দেয়া হয়েছে, তো এটাকে আমরা কি করব দেখো। এখানে দেওয়া ছিল 4x টু দি পাওয়ার 4 প্লাস 81, 4x টু দি পাওয়ার 4 প্লাস 81, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই আকারে সাজাচ্ছি। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 2x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 9 স্কয়ার। 2x স্কয়ারের স্কয়ার করলে এখানটা হয়ে যাচ্ছে 4x টু দি পাওয়ার 4, 9 স্কয়ার করলে হয়ে যাচ্ছে 81। a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফরম্যাটে চলে এসেছে, তো এটাকে আমরা ভাঙতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মুলায়। তাহলে এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 ইন্টু 2x স্কয়ার ইন্টু 9। এখানটা a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, তাহলে এটা লেখা যেতে পারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কত হচ্ছে 2x স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার, এটা হয়ে যাচ্ছে 4, 9টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 36 x স্কয়ার। তো 2x স্কয়ার প্লাস 9 হোল স্কয়ারটা যেরকম ছিল সেরকম রইল। এটাকে লিখছে 6x হোল স্কয়ার, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে চলে এলো। তাহলে এখানটা বসবে a প্লাস b ইন্টু দিয়ে হচ্ছে a মাইনাস b। তোমরা এখানে ছেড়ে দিতে পারো বা একটা লাইন সাজিয়ে লিখতে পারো। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, এখানটা হয়ে যাবে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এটা হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফরম্যাটে সাজালাম, তারপরে এই ফরম্যাটে অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 36x স্কয়ার, এটাকে লেখা যেতে পারে 6x এর হোল স্কয়ার। এখানটা চলে আসছে a প্লাস b ইন্টু a মাইনাস b। পরের লাইনে একটু সাজিয়ে লেখা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 1। তো আমরা কি করব, প্রথমে x টু দি পাওয়ার 4 প্লাস 1টাকে একসাথে রাখলাম, 7x স্কয়ারটাকে আলাদা করে রাখলাম। এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে সাজিয়ে লিখছি এই দুটোকে। তো এই দুটোকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় ভাঙলে কত হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আগের অঙ্কে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হলো সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করলাম। তাহলে কত হচ্ছে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2x স্কয়ার মাইনাস 7x স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে 9x স্কয়ার। তো নেক্সট স্টেপে আমরা কি করব, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার যেরকম ছিল সেরকম রইল। 9x স্কয়ারটাকে লিখতে পারি
3x হোল স্কোয়ার এটা লেখা যায়, 9x স্কোয়ারটাকে লিখলাম 3x হোল স্কোয়ার, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলায় ভাঙা যাবে কারণ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে চলে এসছে। তাহলে এটা লিখলাম a প্লাস বি a মাইনাস বি। পরের লাইনে একটু সাজিয়ে লিখছি, তাহলে এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন, এখানে দেওয়া হচ্ছে p টু দি পাওয়ার 4 মাইনাস 11 p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে q টু দি পাওয়ার 4। তো আমরা প্রথমে p টু দি পাওয়ার 4 আর q টু দি পাওয়ার 4টাকে একসাথে রাখছি। মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল, এই দুটোকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই আকারে সাজিয়ে নিলাম। 11 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে কোনো রকম ভাবে চেঞ্জ করছি না। আচ্ছা, আবার এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? আগের ফর্মুলা কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করা হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা কত হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানটা কত হচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এখানটা রয়েছে দুটো, এখানটা রয়েছে 11টা, তাহলে হয়ে যাচ্ছে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখো এই 13টা কোনো সংখ্যার স্কোয়ার নয়, 13টা কোনো সংখ্যার স্কোয়ার নয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই না করে আরেকটা ফর্মুলা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। যদি কোনো অঙ্কে দেখো যে এরকম ভাবে ক্যালকুলেশন করতে গিয়ে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা কোনো সংখ্যা স্কোয়ার নয়, তাহলে কি করব? তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই না করে আমরা এই 2 নম্বর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। 2 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কত হবে? এখানটা হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানটা বসছে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানটা বসবে প্লাস, অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 11 প্লাস 2 মাইনাস 11 প্লাস 2, তাহলে এখানটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা বসবে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার দেখো এটা 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। আশা করি জায়গাটা বুঝতে পারলে। আমরা প্রথমে এই ফর্মুলাটাই ভেঙেছিলাম, তাহলে দেখা গেছিল যেখানটা 13 এসেছিল, তো 13টা তো কোনো সংখ্যা স্কোয়ার নয়, তো আমরা পরের স্টেপগুলো করতে পারবো না। সেখানে আমরা 2 নম্বর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, তাতে দেখলাম যে এটা 9 আসছে। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলায় ভাঙলাম, তাতে দেখলাম এটা 9 আসছে। এবার এটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। প্রথমটা যেরকম ছিল সেরকম রইল, এখানটা হয়ে যাচ্ছে 3pq হোল স্কোয়ার, আচ্ছা এটাকে দেখো, এটা এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে এসেছে, তাহলে এখানটা হয়ে যাবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে একটু সাজিয়ে লিখছি, তাহলে কত হবে? পি স্কোয়ার প্লাস 3pq মাইনাস কিউ স্কোয়ার ইন্টু দিয়ে বসবে পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস কিউ স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। তোমরা 2ab-টাকে কি করবো? এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে রাখবো। 2ab-টাকে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে রাখলাম, তাহলে এখানটা কত হয়ে যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এত অব্দি অসুবিধা নেই। এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে রেখেছি 2ab-টা, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস দিয়ে থাকছে সি স্কোয়ার। এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে চলে এসেছে, তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু দিয়ে হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে আনসার। প্রসিডিউরটা বুঝতে পারলে, 2ab-টাকে আমরা মাঝখানে রাখলাম, এ স্কোয়ার বি স্কোয়ারের মাঝখানে রাখলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেওয়া হচ্ছে 3a প্লাস 2c মাইনাস দিয়ে হচ্ছে 4b বি প্লাস সি। তো আমরা কি করবো? প্রথমে 3a-টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে 9a স্কোয়ার, 3a 2c এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে 6ac, 4b-টা b এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা বসবে 4b স্কোয়ার, 4b-টা c এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 4bc, সাইনটা হবে প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট আমরা 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার রাখলাম, এটা রাখছে 6ac মাইনাস 4bc, তো
এটা দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় ভাঙা যাবে এই দুটোকে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 3a হোল স্কয়ার মাইনাস 2b হোল স্কয়ার। এখানটা থেকে আমরা 2cটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে 3a মাইনাস 2b। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু দিয়ে হচ্ছে a মাইনাস বি, এখান থেকে 2cটাকে কমন নেওয়া হয়েছিল, তাহলে পড়েছিল 3a মাইনাস 2b। আচ্ছা নেক্সট স্টেপে দেখো 3a মাইনাস 2bটা এখানেও রয়েছে, এখানেও 3a মাইনাস 2b রয়েছে, তাহলে 3a মাইনাস 2bটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে 3a প্লাস 2b প্লাস 2c। এটা হচ্ছে আনসার। কথাটা বুঝতে পারলে? 3a মাইনাস 2bটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে 3a প্লাস 2b প্লাস 2c। এটা হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। 3aটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করলাম একবার 3a এর সাথে, একবার 2c এর সাথে। 4bটাকে একবার b এর সাথে c এর সাথে মাল্টিপ্লাই করলাম। নেক্সট আমরা এই দুটোকে একসাথে রেখেছি, আর 6 এর সাথে 4bcটাকে একসাথে রেখেছি। 6ac আর 4bcটাকে একসাথে রেখেছি। তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে এখানটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই দুটো থেকে 2cটাকে কমন নেওয়া গেছে, তাহলে এটা পড়ে থাকছে। নেক্সট আমরা 3a মাইনাস 2bটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে 3a প্লাস 2b প্লাস 2c। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন, নেক্সট 9 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে রয়েছে a স্কয়ার মাইনাস 6ab প্লাস দিয়ে রয়েছে 12bc মাইনাস দিয়ে রয়েছে 4c স্কয়ার। তো কি করবো এখানে? a স্কয়ার মাইনাস 4c স্কয়ারটাকে একসাথে রাখছি, মাইনাস 6ab-টাকে আলাদা করে রাখলাম, প্লাস 12bc-টাকে আলাদা করে রাখছি। তো এটাকে দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে সাজাতে পারবো। এই দুটো থেকে আমরা 6b-টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকছে শুধুমাত্র a। এখানটা প্লাস ছিল, মাইনাস সাইনটাকে কমন নিলে এখানটা মাইনাস পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে 2c। কথাটা বুঝতে পারলে? আমরা এখান থেকে 6b-টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে a, এখান থেকে পড়ে থাকছে 2c। এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে কত হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। বাকিটা যেরকম ছিল সেরকম রইল, তাহলে a মাইনাস 2c-টাকে কমন নেওয়া যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে a প্লাস 2c মাইনাস 6b। এটাই হচ্ছে আনসার। প্রসিডিওরটা রিপিট করছি। এটাকে আর এটাকে একসাথে রাখলাম, এই দুটোকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে সাজিয়ে লিখলাম, তাহলে এখানটা হয়ে যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই দুটো থেকে আমরা 6b-টাকে কমন নিতে পারবো, তাহলে a মাইনাস 2c পড়ে থাকছে। এবার কি করা হচ্ছে? a মাইনাস 2c-টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে a প্লাস 2c মাইনাস 6b। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। তোমরা এটাকে কি করবো দেখো। 3a স্কয়ারটাকে লিখতে পারি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাকে লেখা যায় এরকম ভাবে 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, যেরকম ছিল সেরকম রইল। 4a স্কয়ারের সাথে 4ab-টাকে রাখছি, তার সাথে রাখছি b স্কয়ার, মানে এই তিনটাকে একসাথে রাখলাম, মাইনাস দিয়ে রাখলাম a স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। তো আমরা 4a স্কয়ারটাকে লিখতে পারি 2a হোল স্কয়ার, এখানটা লিখতে পারি 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কয়ার। এই তিনটা থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 2a প্লাস b হোল স্কয়ার, এখানটা হয়ে যাচ্ছে a প্লাস c হোল স্কয়ার। অসুবিধা নেই এত অব্দি। এবার এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফরম্যাটে চলে এসছে। এখানটায় কত পাওয়া গেছে? এখানটায় পাওয়া গেছে 2a প্লাস b হোল স্কয়ার মাইনাস দিয়ে রয়েছে a প্লাস c হোল স্কয়ার। তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ভাঙবো, তাহলে এখানটা বসবে a প্লাস b ইন্টু দিয়ে বসবে a মাইনাস b। তোমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করলে কত হবে? 2a প্লাস b প্লাস a প্লাস c
এখান থেকে হয়ে যাবে 2a প্লাস বি মাইনাস এ মাইনাস সি, 2a প্লাস এ হয়ে যাবে 3a প্লাস বি প্লাস সি, 2a মাইনাস এ হয়ে যাবে a প্লাস বি মাইনাস সি। এটা হচ্ছে আনসার। প্রসিডিওরটা রিপিট করছি। প্রথমে আমরা 3a স্কোয়ারটাকে ভেঙে দিলাম 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে। নেক্সট আমরা 4a স্কোয়ার 4ab প্লাস বি স্কোয়ারটাকে একসাথে রেখেছি, তারপরে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ারটাকে একসাথে রেখেছি। এই তিনটে থেকে মাইনাস সাইনটাকে কমন নেওয়া যেত, আর এই তিনটেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় সাজালাম। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2a প্লাস বি হোল স্কোয়ার, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস সি হোল স্কোয়ার। তো নেক্সট স্টেপে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে এখানটা হচ্ছে a প্লাস বি, এখানটা হচ্ছে a মাইনাস বি। ব্র্যাকেটগুলোকে ওপেন করে দেওয়া হচ্ছে, সেখান থেকে প্লাস মাইনাস করে এটা পাওয়া গেছে 3a প্লাস বি প্লাস সি, এখান থেকে পাওয়া গেছে a প্লাস বি মাইনাস সি। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট অঙ্কে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস দিয়ে রয়েছে 2ay প্লাস দিয়ে রয়েছে 8a স্কোয়ার। তো এটা আমরা কি করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay যেরকম ছিল সেরকম রইল। 8a স্কোয়ারটাকে আমরা লিখছি 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এরকম ভাবে লেখা যায়। তো আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার এই তিনটাকে একসাথে রাখলাম, বাকি ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস a স্কোয়ার এই তিনটাকে একসাথে রাখছি। তো প্রথম তিনটাকে আমরা এরকম ভাবে সাজিয়ে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a, আর এখানটা লিখছি 3a তার হোল স্কোয়ার, এরকম ভাবে সাজিয়ে লেখা যায়। পরের তিনটে থেকে আমরা মাইনাস সাইনটাই কমন নেবো, তাহলে পরে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার। তাহলে এটা দেখো হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3a হোল স্কোয়ারের ফর্মুলা, এখানটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস a হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে এখানটা বসবে a প্লাস বি ইন্টু দিয়ে বসবে a মাইনাস বি। আমরা ব্র্যাকেটটাকে ওপেন করে দেবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস a, এটা হচ্ছে এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস a, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস a। তো এগুলোকে যোগ বিয়োগ করা যাবে, তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই, এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে মাইনাস 4a, তাহলে এখানটা বসছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a, আর এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a। আমরা প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা 8a স্কোয়ারটাকে ভেঙে লিখলাম 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এত অব্দি অসুবিধা নেই। তারপরে এক্স স্কোয়ারের সাথে 6ax এবং 9a স্কোয়ারটাকে রেখেছি, আবার ওয়াই স্কোয়ারের সাথে 2ay আর a স্কোয়ারটাকে রেখেছি। প্রথম তিনটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এখান থেকে আমরা মাইনাস সাইনটাই কমন নিয়েছি, এটাকে আমরা ওয়াই মাইনাস a হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। তাহলে এখানটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো নেক্সট স্টেপে ব্র্যাকেটগুলোকে ওপেন করে দেওয়া হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে, এটা ওয়াই প্লাস a হয়ে গেছে। লাস্টে এগুলোকে যোগ বিয়োগ করা হয়েছে, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে এটা আমাদের দেওয়া রয়েছে, তো আমরা কি করব, এখানে দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 4ac প্লাস 30bd। তোমরা কি করবো, এটাকে মাইনাস 4ac ছিল প্লাস 30bd ছিল, আমরা 4ac-টাকে আগে রাখছি। তো যেহেতু এখানে এসি রয়েছে, তো এর পাশে আমরা 4c স্কোয়ারটা রাখলাম।
এ স্কোয়ারটা ছিল 4ac-টাকে রাখলাম, যেহেতু এসি রয়েছে তাই জন্য আমরা সি স্কোয়ারটাকে রাখছি এর সাথে, মাইনাস দিয়ে রাখছি 9b স্কোয়ার, তারপর রাখলাম 30bd, তার সাথে রাখছি 25d স্কোয়ার। এত অব্দি প্রবলেম নেই। প্রথম তিনটে যেরকম ছিল সেরকম রাখলাম, পরের তিনটে থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিলাম, পরের তিনটে থেকে আমরা মাইনাস সাইনটাকে আমরা কমন নিলাম, তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2c তার স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2a ইন্টু 2c। আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে সাজিয়ে লিখলাম, তাহলে এখানটায় কত পড়ে থাকবে, এখানটাতেও একই রকম ভাবে সাজাচ্ছি 3b হোল স্কোয়ার 5d হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 3b ইন্টু 5d। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় সাজালাম। তাহলে এখানটা পড়ে থাকছে a মাইনাস 2c হোল স্কোয়ার, এখানটা পড়ে থাকছে 3b মাইনাস 5d হোল স্কোয়ার। তো এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে a মাইনাস বি, a প্লাস বি, এখানটা হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু দিয়ে বসছে a মাইনাস বি। নেক্সট স্টেপে আমরা ব্র্যাকেটটাকে ওপেন করবো, তাহলে কত হবে a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d ইন্টু দিয়ে হচ্ছে a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস a মাইনাস a প্লাস 5d। তোমরা সাজিয়ে লিখছি a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d রাখলাম, মানে এরপরে b রেখেছি, তারপর c রেখেছি, তারপর d রেখেছি, এটা রাখছি a মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d, মানে এরপরে b রাখলাম, তারপরে c রাখলাম, তারপরে d রাখলাম। প্রসিডিউরটাকে আরেকবার রিপিট করছি, এ স্কোয়ার তার সাথে এসিটাকে তার সাথে 4c স্কোয়ারটাকে রেখেছি, আবার 9b স্কোয়ার তার সাথে 30bd তার সাথে মাইনাস 5d স্কোয়ারটাকে রেখেছি। তো এটাকে আমরা a মাইনাস সি হোল স্কোয়ারের আকারে সাজিয়ে লিখলাম, এটাকেও আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজিয়ে লিখলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানটা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো নেক্সট স্টেপে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করেছি, এখানে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো তারপরে আমরা এর পরে রাখলাম বিটাকে, তারপর রাখলাম সিটাকে, তারপর রাখলাম ডিটাকে, এখানেও একই রকম ভাবে এ বি সি ডি এরকম ভাবে পরপর সাজিয়ে লিখেছি। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেওয়া রয়েছে 3a স্কোয়ার মাইনাস দিয়ে রয়েছে বি স্কোয়ার মাইনাস দিয়ে রয়েছে সি স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে 2ab মাইনাস দিয়ে রয়েছে 2bc মাইনাস দিয়ে রয়েছে প্লাস দিয়ে রয়েছে 2ca। তো আমরা এটাকে কি করব দেখো, এটাকে আমরা 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার এরকম ভাবে লিখছি, এটাকে আমরা 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার লিখলাম, লিখে যায় তো 3টাকে লিখতে পারি 4 মাইনাস 1, বাকি পার্টটা যেরকম ছিল সেরকম ভাবে রাখলাম, অসুবিধা নেই এত অব্দি। শেষের পদগুলো থেকে আমরা মাইনাস সাইনটাই কমন নিচ্ছি, তাহলে এখানটাও প্লাস হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস, এখানটা হয়ে যাচ্ছে সরি এখানটা মাইনাস ছিল, এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস, জায়গাটা বুঝবে। মাইনাস সাইনটাই কমন নেওয়া হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে প্লাস, এই সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা ছিল মাইনাস, এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা প্লাস ছিল, এটা হয়ে যাচ্ছে মাইনাস, সাইনটা চেঞ্জ হয়ে গেছে। 4 স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রাখলাম, এখানটা কি করলাম প্লাস রাখলাম, এ বিটাকে মাইনাস করে দিলাম, 2 এখানেও বিটাকে আমরা মাইনাস করছি, সিটাকে আমরা মাইনাস করছি, প্লাস 2 সিটাকে মাইনাস করলাম, এটাকে প্লাস করলাম। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেরকম ছিল সেরকম রাখলাম, মাইনাস 2ab ছিল, তো আমি এখানে বিটাকে মাইনাস করে দিয়েছি, এটাকে প্লাস রেখেছি, দেখো এটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস 2ab পাওয়া যাবে, এখানে রয়েছে প্লাস 2bc, এখানে আমরা বিটাকেও মাইনাস করেছি সিটাকেও মাইনাস করেছি, তো দেখো এটাকে মাল্টিপ্লাই করলে প্লাস 2bc পাওয়া যাবে, এখানে ছিল মাইনাস 2ca, তো আমরা সিটাকে মাইনাস করে দিয়েছি, এটা প্লাস রেখেছি, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলেও মাইনাস 2ca পাওয়া যাবে।
তাহলে কত হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। যেহেতু এখানটা বিটা মাইনাস ছিল তাই এখানে মাইনাস বসেছে, সিটাও মাইনাস ছিল তাই মাইনাস বসেছে। এবার পুরোটা দেখো এ স্কোয়ার, পুরোটা চলে এসছে বি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, এটা লিখছি 2a হোল স্কোয়ার, এরকম ভাবে লেখা যায়। এটা এবার চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায়, তাহলে এখানটা লিখতে পারি আমরা a প্লাস বি ইন্টু দিয়ে রাখছি a মাইনাস বি, তাহলে কত হবে 2a প্লাস a মাইনাস বি মাইনাস সি, এখানটা হয়ে যাবে 2a মাইনাস a, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হলে এখানটা প্লাস হবে, এখানটাও প্লাস হবে। তাহলে কত হচ্ছে 2a প্লাস a, তাহলে হয়ে যাচ্ছে 3a মাইনাস বি মাইনাস সি, 2a মাইনাস a, তাহলে এখানটা হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি, যোগ বিয়োগ করে দেওয়া হচ্ছে। প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। 3a স্কোয়ারটাকে আমরা ভেঙে দিয়েছি 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ারে, তারপরে এই সবকটা থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিয়ে এটা পেয়েছি। নেক্সট স্টেপে কি করলাম, এ স্কোয়ার যেরকম ছিল সেরকম রইলো, বি স্কোয়ার সি স্কোয়ার রইলো, এটা মাইনাস 2ab ছিল, আমরা এখানটা প্লাস 2a বিটাকে মাইনাস করে দিয়েছি, প্লাস 2b সি ছিল, এটাকে আমরা বিটাকে মাইনাস করেছি, সিটাকে মাইনাস করেছি, পুরোটাকে মাল্টিপ্লাই করলে দেখো প্লাস 2b সি চলে আসবে। এখানটা রয়েছে মাইনাস 2ca, তো আমরা প্লাস 2 সিটাকে আমরা মাইনাস করে দিয়েছি, এটাকে প্লাস রেখেছি। তাহলে এই পুরো জিনিসটা দেখো a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলায় ভাঙতে পারবো। তো নেক্সট স্টেপে এই ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ওপেন করে দেওয়া হচ্ছে, এখানে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হচ্ছে, এখানটা প্লাস হচ্ছে। লাস্টে আমরা কি করলাম, 2a এর সাথে এটাকে প্লাস করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 3a, আর এখানে আমরা 2a থেকে এটাকে মাইনাস করে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে a। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করবো এখানে দেখো, এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499, এটা গিভেন ছিল 22499। তো আমরা কি করবো দেখো, এখানটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 22500, এটা লেখা যায়। এই দুটো ক্যালকুলেশন করলে দেখো এটাই আসছে 22499, এটাকে এরকম ভাবে লেখা যায়, এই দুটোকে প্লাস মাইনাস করলে এটাই আমরা পাবো। তাহলে কত হচ্ছে দেখো, এখানটা হয়ে যাচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, এই তিনটে হয়ে যাচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 150 তার স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এখানটা লিখতে পারি a প্লাস বি ইন্টু দিয়ে লিখতে পারি a মাইনাস বি, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 149, এখানটা হয়ে যাচ্ছে 151, তাহলে এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে এটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু দিয়ে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে 4ab(x, y)। তোমরা কি করবো, এখানে এক্স স্কোয়ারের সাথে এ স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ারের সাথে আমরা বি স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে। ওয়াই স্কোয়ারের সাথে এ স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার এ স্কোয়ার হয়ে যাবে। ওয়াই স্কোয়ারের সাথে বি স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, প্লাস দিয়ে হচ্ছে 4ab(x, y), এত অব্দি অসুবিধা নেই। এর স্কোয়ার এক্স স্কোয়ার এর সাথে আমরা প্লাস 2ab(x, y) রাখলাম, তার সাথে রাখছি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তার সাথে আমরা 2ab(x, y) রাখলাম, তার সাথে রাখছি ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, 4ab(x, y) টাকে ভেঙে দেওয়া হচ্ছে 2 আর 2-তে, অসুবিধা নেই, এটা তো করা যায়, 4টাকে আমরা ভাঙতে পারি 2 প্লাস 2-তে। তো নেক্সট আমরা কি করেছি, এ স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে 2ab(x, y) রাখলাম, তো এখানে দেখো, এখানে তো a আর x রয়েছে, এখানে ab(x, y) দুটোই রয়েছে, এখানে রয়েছে ax, তাহলে আমাদের by-টা লাগবে, তো আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এর সাথে রেখেছি। নেক্সট আমরা এটাকে নিলাম, তো এর সাথে আমরা 2ab(x, y) রেখেছি, তো bx হয়ে গেল, তো ay লাগবে, তাহলে এটাকে আমরা নিয়েছি। আশা করি সাজানোটা বুঝতে পারলে, নাহলে আমি অঙ্কটা শেষে আরেকবার বলছি। এই তিনটে দেখো, এই তিনটে কি ফরম্যাটে চলে এসছে, এটা হয়ে গেছে
এ প্লাস ওয়াই বি হোল স্কোয়ার, এই তিনটে থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এ এক্স প্লাস ওয়াই বি হোল স্কোয়ার যেরকম ছিল সেরকম রইলো। এখান থেকে আমরা লিখতে পারি বি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার, এতদিন অসুবিধা নেই, এটাও চলে এসছে হোল স্কোয়ার এই ফর্মুলায়। এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে চলে এসছে, পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি। তাহলে এখানটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু দিয়ে রাখছি এ মাইনাস বি, তাহলে কত হবে এ এক্স প্লাস ওয়াই বি, মাঝখানটা বসছে মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করবো, তাহলে কত হবে এ এক্স প্লাস ওয়াই বি প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই। এখানটা হয়ে যাচ্ছে এ এক্স প্লাস ওয়াই বি মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, এটা হচ্ছে আনসার। প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। প্রথমে তো আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে এটা পাওয়া গেল। নেক্সট আমরা কি করেছি, প্রথমে এটাকে রাখলাম, এখানে চারটে এ বি এক্স ওয়াই ছিল, আমরা দুটো এ বি এক্স ওয়াই কে নিয়েছি। তারপরে কি হলো, তো এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে, এখানে এ এক্স রয়েছে, এখানে এ এক্স রয়েছে, কিন্তু এখানটায় রয়েছে এ বি এক্স ওয়াই। তো এ এক্স তো এখানে রয়েছে, আমাদের লাগবে বি আর ওয়াই, তো তাই জন্য আমরা ওয়াই স্কোয়ার বি স্কোয়ারটাকে এর সাথে রাখলাম। আবার তারপরে এটাকে রাখলাম বি স্কোয়ার এক্স স্কোয়ারটাকে। তো এখানে ছিল চারটে এ বি এক্স ওয়াই, তো দুটো এ বি এক্স ওয়াই তো আমি এখানে নিয়ে নিয়েছি, দুটো এ বি এক্স ওয়াই এখানে রাখলাম। তো এখানে দেখো এখানে রয়েছে বি এক্স আর এখানে রয়েছে এ বি এক্স ওয়াই, এখানে বি এক্স রয়েছে, তো এ ওয়াইটা আমাদের লাগবে, তাই এটাকে এর সাথে রাখা হচ্ছে। তো প্রথম তিনটে দেখো, প্রথম তিনটে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় চলে এসছে, এখান থেকে আমরা মাইনাস সাইনটায় কমন নিতে পারবো, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় চলে আসছে, তাহলে এখানটায় বসবে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। লাস্টে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দিয়েছি, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।